আম্মু, আজকে আমাকে এগুলো দিয়ে পিঠা বানিয়ে দাও। আচ্ছা, মেয়ের আবদার, সে পিঠা খাবে, তো সেজন্য এখানে আমি অল্প উপকরণ দিয়ে আজকে দুধ পাকন পিঠাটা তৈরি করব। তো যাই হোক, কড়াইয়ে আমি অল্প পরিমাণের পানি দিয়েছি, পানিগুলো একদম বলক এসে গেছে। তার মধ্যে এখন আমি আটা দিয়ে দেব। তো আটাগুলো দিয়ে দিলাম, আটাগুলো দিয়ে এখন একটা লাকড়ির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আটাগুলো আমি নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার আটাগুলো এখানে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন আমি ভালোভাবে আটাগুলো একদম সুন্দর করে মেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। যাই হোক, এখানে আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আটাগুলো একদম সফট হয়ে গেছে। তো এই তো আমার মেখে নেওয়া শেষ। এখন আমি ছোট ছোট করে চিরুনির মধ্যে নিয়ে পিঠাটা তৈরি করব। এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে লম্বা পিঠার মতো ডো তৈরি করে নিলাম। এখন আমি একটা চিরুনি নিয়েছি। তো এই চিরুনিটা দিয়ে মূলত আমি পিঠা তৈরি করি। তো চিরুনির মধ্যে হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিলে পিঠাটা উঠাইতে একদম সহজ হবে। এই তো দেখতে পাচ্ছেন আটাটা আমি সুন্দর করে দিয়ে লম্বা করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এভাবেই আজকে আমি দুধ পাকন পিঠা তৈরি করব। তো আপনারা কে কীভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ দিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। দুধ পাকন পিঠা বানাইতে কিন্তু বেশি উপকরণ লাগে না। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা তৈরি হয়েছে। এখন আমি চিনি দিয়ে দুধগুলো জাল করে নেব। ভালো করে জাল করে নিলাম। তো এখন পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আসলেই পিঠাগুলো উঠিয়ে নেব। সবগুলো পিঠা এখানে ভাজা শেষ। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমার মেয়েকে দিলাম, সে খেয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।